ওকে, আইএলটিএস স্পিকিং পার্ট 1। এইটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এর যে প্রথম পার্টটা আছে, তিনটা পার্ট থাকে। তিনটা পার্টের প্রথম পার্টটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 1। এই পার্টকে ইন্টারভিউ পার্ট 1 বলা হয়। এই পার্টে আপনাকে কিছু বেসিক কোশ্চেন করা হবে, আপনার সম্পর্কে কিছু কোশ্চেন করা হবে। তো সেই প্রশ্নগুলো আপনাকে সুন্দরভাবে আনসার করতে হবে ভালো ম্যাথ স্কোর করার জন্য। তো এখানে আজকে আমাদের লেসনের যে প্রশ্নগুলো আমরা নিয়ে আজকে লেসনটা সাজিয়েছি সেটা হচ্ছে যে আইএলটিএস স্পিকিং পার্ট 1 বা ইন্টারভিউ পার্ট 1 এ যে প্রশ্নগুলো আমাদেরকে করে থাকে সেই রিলেটেড বা সেই ধরনের কিছু প্রশ্ন আপনারা বেটার অ্যান্সার সেটা কিভাবে দিতে পারেন সেটা নিয়ে আমরা কিন্তু আজকের এই লেসনটি সাজিয়েছি। তো আমরা তার আগে আপনাদেরকে একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে আপনারা যখন স্পিকিং করবেন বা ইংরেজিতে কথা বলবেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা ভাবি যে গ্রামার ঠিক হচ্ছে কিনা, প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা, এইটা মাথার মধ্যে ঘুরাই যে বলার সময় যে এইগুলা ঠিক হচ্ছে কিনা। যদি আপনি এইগুলা নিয়ে টেনশন করেন তাহলে আপনি আপনার ফ্লুয়েন্সি হারিয়ে ফেলবেন। সো আমি সবসময় বলতে চাই যে ফ্লুয়েন্সিটা ধরে রাখার জন্য আপনি প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে না হচ্ছে এটা ভাবার দরকার নাই প্রথমে। আর তারপর আপনার গ্রামার ঠিক হচ্ছে কিনা এটাও প্রথম দিকে ভাবার দরকার নাই। আপনি যদি লার্নার হন, একদম নিউ লার্নার হন, একদম বেসিক লার্নার হন, সেক্ষেত্রে আমি বলবো গ্রামার এন্ড প্রোনাউন্সিয়েশন চিন্তা বাদ দিয়ে আপনি বলা শুরু করেন। ঠিক আছে? আগে বলা শুরু করেন, যখন আপনি ফরম্যাটটা বুঝে যাবেন তখন আপনি শুরু করেন। বা তখন আপনি চেক করেন যে প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, শিডিউলকে স্কেডিউল বলবো। ঠিক আছে? এইভাবে আসেন আপনি। বাট আপনি প্রথমে প্রসিডিউর বলছেন, প্রসিডিউরই বলেন। যখন আপনার একটু অভ্যস্ত হয়ে যাবেন তখন প্রসিডিউরকে আপনি প্রসিজার বলা শুরু করেন, তখন কোনো সমস্যা হবে না। গ্রামার মিস্টেক হইলেও প্রথম দিকে, পরের বার আপনি ঠিক করে নেন। কিন্তু প্রথমে যদি আপনি প্রোনাউন্সিয়েশন গ্রামার ঠিক করে কথা বলতে যান, সেক্ষেত্রে আপনার কথার ফ্লুয়েন্সিটা আসবে না। আপনার কথা বেড়ে যাবে, মামলিং হবে, তখন আপনার একদম সেই যাতাই হয়ে যাবে। ঠিক আছে? সো আজকে আমরা আইএলটিএস পার্ট 1 এর কিছু বেসিক কোশ্চেন নিয়ে আপনাদেরকে আমরা একটু গেট ইউজ টু করে তোলার চেষ্টা করবো এবং যেটা বেটার আনসার সেটা করার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। তো প্রথমে আপনাকে যে প্রশ্নটা করা হবে, একদম প্রথমে যে আইএলটিএস এক্সামিনার যিনি থাকবেন উনি আপনাকে কি করবেন, আপনাকে ওনার আইডি নাম্বার, ওনার পরিচয়টা আপনাকে দিয়ে দেবেন। এবার আপনাকে বলবে হোয়াটস ইওর ফুল নেম বা হোয়াটস ইওর নেম। এটা আপনাকে প্রথম প্রশ্ন করবে যে হোয়াটস ইওর নেম। আইদার এটাও করতে পারেন যে হোয়াটস ইওর ফুল নেম। তখন আপনি বলবেন যে মাই নেম ইজ ফাহাদ ইকবাল। মাই নেম ইজ ফাহাদ ইকবাল। আপনি এভাবে বললেন, কিন্তু এটা সচরাচর সবাই বলবে। কিন্তু আপনি যদি ভালো আনসারটা করতে চান, ভালো ব্যান্ড স্কোর করতে চান, সেক্ষেত্রে মাই নেম ইজ না বলে আমরা কিন্তু বলবো মাই নেমস, মাই নেমস, মাই নেমস, মাই নেমস ফাহাদ ইকবাল বা মাই ফুল নেমস ফাহাদ ইকবাল। ঠিক আছে? মাই ফুল নেমস গেল। এইবার আপনি এর সাথে একটা জিনিস অ্যাড করে দেবেন। ইউ ক্যান অ্যাড্রেস মি ফাহাদ, ইউ ক্যান কল মি ফাহাদ বা ইউ ক্যান অ্যাড্রেস মি ফাহাদ। এটা আপনি অ্যাড করেন। তাহলে কি হবে, তার জন্য ডাকতে সুবিধা হবে এবং তিনি কিন্তু বুঝতে পারবে যে না, আপনি কিছু অ্যাড করে বলছেন, আপনি ইংরেজিটা সুন্দর করে শুরু করছেন। আর সবচেয়ে বড় কথা, একদম যে শুরু যেটা, সেই শুরুটা কিন্তু অবশ্যই ভালো হওয়া উচিত। তো এই জন্য আমি বারবার বলি প্র্যাকটিসটা বাসা অনেক বেশি করতে হবে। ঠিক আছে? সো তাহলে কি হলো, হোয়াটস ইউর ফুল নেম, হোয়াটস ইউর নেম, আপনি বলবেন মাই নেম ফাহাদ বা মাই ফুল নেম ইজ ফাহাদ। ঠিক আছে? নেম ইজ বলবো না, নেমস। ফুল নেম ফাহাদ ইকবাল। পুরোটা বললেন। এবার আপনি সাথে অ্যাড করে দেবেন কি, ইউ মে কল মি, ইউ মে কল মি অর ইউ মে অ্যাড্রেস মি ফাহাদ। সংক্ষেপে ইউ মে কল মি ফাহাদ। ঠিক আছে? ওকে, গেল এটা। এবার সেকেন্ড কোশ্চেন যেটা আপনি করবেন, করবে বলতে করতে পারে। সেকেন্ড কোশ্চেন মাইট বি, বলতে পারে যে ক্যান আই সি ইওর আইডি, ক্যান আই সি ইওর আইডি, আপনার আইডিটা দেখতে পারি, ক্যান আই সি ইওর আইডি। আপনি বলবেন হ্যাঁ এই যে এই যে। ঠিক আছে? এই যে না বলে আমরা বলবো যে ইয়েস বা শিওর। ইয়েস বা শিওর। আপনি আইডিটা বের করবেন, বের করার আগে বলবেন যে শিওর, ক্যান আই সি ইওর আইডি, শিওর, হিয়ার ইউ আর, শিওর, হিয়ার ইউ আর। অবশ্যই এই যে sure, here you are. Clear? তাহলে can I see your ID? Sure, here you are. দুইটা কোশ্চেন গেল। তাহলে একটা কোশ্চেন প্রথমে গেল যে আপনার নাম, আপনার 2 নম্বর কোশ্চেনটা বলছে যে can I see your ID, and third question might be, বলতে পারে যে where are you from. 3 নম্বর কোশ্চেনটা হতে পারে where are you from. একদম বেসিক তিনটা কোশ্চেন, আপনার নাম কি, আপনার আইডিটা কি দেখতে পারি, এবং আপনার বাসা কোথায়, where are you from.
হোয়ার আর ইউ ফ্রম মানে আপনি কোথা থেকে আসছেন বা আপনার বাসা কোথা। আপনি তখন কি বলবেন? আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম নিউ মার্কেট, আই এম ফ্রম যশোর, রাইট? কিন্তু এইটা হচ্ছে একদম বেসিক আনসার। বেসিক আনসার বলতে হচ্ছে আই এম ফ্রম যশোর। এটা আপনার ক্লাস 6 এর স্টুডেন্টও বলবে, ক্লাস 5 এর স্টুডেন্টও বলবে, ক্লাস 4 এর স্টুডেন্টও বলবে। আই এম ফ্রম যশোর। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম যশোর। কিন্তু আপনি যেহেতু আইএলটিএস পরীক্ষা দিতে গেছেন, এটা একটা অ্যাডভান্স একটা স্টেজ। আপনাকে অবশ্যই এই জায়গাটায় একটু অ্যাডভান্স কিছু যোগ করতে হবে। ঠিক আছে? তো সেটা কি? Where are you from? I am from যশোর, নিউ মার্কেট টু বি মোর এক্সাক্ট। আমি যশোর থেকে এসেছি কিন্তু নিউ মার্কেট আরো যদি এক্স্যাক্টলি বলি সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে। I am from যশোর, নিউ মার্কেট টু বি মোর এক্সাক্ট। ঠিক আছে? Where are you from? I am from যশোর, নিউ মার্কেট টু বি মোর এক্সাক্ট। দ্যাটস ইট। এই বেসিক ৩ টা কোশ্চেন বাসায় বারবার প্র্যাকটিস করবেন। ওকে? আচ্ছা, এবার আমরা ৪ নাম্বার কোশ্চেনটা দেখব। ৪ নম্বরে বলতে পারে আপনাকে যে, "ডু ইউ ওয়ার্ক অর স্টাডি?" ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? আপনি কি কাজ করেন নাকি পড়াশোনা করেন? আপনার যদি পড়াশোনা হয়, আপনি যদি পড়াশোনা করে থাকেন অবশ্যই বলবেন যে, "ইয়েস, আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আই এম আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আই এম ডুইং মাই এমএ ইন ইংলিশ।" বললেন। আর যদি কাজ করেন সেই কাজটা বলবেন। এটা খুব একটা বেশি এড করার কিছু নাই। জাস্ট আপনি একদম সিম্পলি বলে দিলে কিন্তু হয়ে যাবে। আপনাকে ৪ নম্বর কোয়েশ্চেনটা করবে কিভাবে? বা করতে পারে কিভাবে? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? এটা করবে। এটা সাধারণত করেই থাকে। 99% ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাকে ফেস করতেই হবে। সো যেহেতু প্রশ্নগুলো ফেস করতেই হবে সেহেতু কেন আপনি এইগুলা থেকে বঞ্চিত হয়ে থাকবেন? কেন এগুলো প্র্যাকটিস করে রাখবেন না? কেন এগুলো মাথার মধ্যে সেটআপ দিয়ে রাখবেন না? ঠিক আছে? তো অবশ্যই আপনি কিন্তু সেটা দিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে কি বলছে? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? আপনি কি কাজ করেন নাকি স্টাডি করেন? তাহলে আপনি সাধারণত স্টুডেন্টরা একাডেমিক আইএলটিএস তো সাধারণত স্টুডেন্টরা দিয়ে থাকে। আর আইএলটিএস জেনারেলরা সাধারণত প্রফেশনালসরা দিয়ে থাকে। সো আপনি যেহেতু একাডেমিক আইএলটিএস এর কথা ভাবছেন, তো সাধারণত কিন্তু 90% স্টুডেন্টস হয় এই একাডেমিক আইএলটিএস। আপনি বললেন, "ইয়েস, আই এম স্টুডেন্ট অফ নর্থ সাউথ